হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো কিছুদিন যাবত একটি কমেন্ট বারবার পাচ্ছি, সেটা হচ্ছে ব্যাকডেট চাই, 2 বছর সার্কুলার হয়নি এবং ব্যাকডেট কেমন দিতে পারে। তো আজকের ভিডিওতে এই বিষয়টি আপনাদের মাঝে ক্লিয়ার করার চেষ্টা করব। তো আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে বিগত অনেক দিন যাবতই কিন্তু আপনার এনটিআরসি এ নিয়োগ বিজ্ঞপ্তিটি হয়নি। কারণ হচ্ছে বিগত সরকার চলে গেছে, এরপরে হচ্ছে নতুন সরকারের আমলে কোনো পরীক্ষাটি হয়নি। তো এখন হচ্ছে আপনার যাদের বয়সসীমা ইতিমধ্যে চলে গেছে, মানে এই 2 বছরে তারা কিন্তু নিয়োগ পরীক্ষা নিলে তারা কিন্তু পরীক্ষায় বসতে পারত। কিন্তু অল্পের কারণে কিন্তু তারা আর বসতে পারতেছে না। তো এখন তাদের জন্য করণীয় কি, বা এটা কি ব্যাকডেট কি আর হতে পারে বা দিতে পারে কিনা? তো একটি বিষয় দেখেন, ক্লিয়ার করার চেষ্টা করি। এখানে লেখা হয়েছে, দেখেন, বয়সসীমা রুল। সাধারণত সরকারি নিয়োগের বয়সসীমা একটি কঠোর নিয়ম, তাই বয়সসীমার বাইরে তারা স্বাভাবিকভাবে আবেদন করতে পারবেন না। পরীক্ষার অনুপস্থিতির কারণ, যেহেতু গত 2 বছরে পরীক্ষা হয়নি, তাই এটি একটি অনির্ভরযোগ্য অবস্থা। অনেক সময় সরকার প্রশাসন এই ধরনের পরিস্থিতি বিবেচনা করে ব্যাকডেট বা অতিরিক্ত সুযোগ দেয়। ব্যাকডেট যুক্তি, অর্থাৎ যাদের বয়সসীমা শেষ হয়েছে কিন্তু সুযোগ পাননি পরীক্ষায় অংশগ্রহণ নেয়ার জন্য, তাদের জন্য বিশেষ নোটিশ বা ব্যাকডেট অনুমোদন আনা যেতে পারে। এটি সাধারণত কেন্দ্রীয় বা প্রাদেশিক শিক্ষা বোর্ডের ডিসিশনের উপর নির্ভর করে। মানে হচ্ছে, এটা হচ্ছে, দেখেন, এনটিআরসি নিয়োগ বিজ্ঞপ্তি এনটিআরসি এ যদি চায় কর্তৃপক্ষ, তাহলে কিন্তু তারা দিতে পারে। তো একটা জিনিস মাথায় রাখবেন, বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো কিছুই কিন্তু আন্দোলন ছাড়া সম্ভব না। তো আজকের একটি নিউজে দেখলাম যে এনটিআরসি এর কিন্তু চেয়ারম্যানকে যথাযথ আপনার জবাবদিহিতার আওতায় শিক্ষামন্ত্রী কিন্তু এনেছে। এর কারণ হচ্ছে, সে কিন্তু আপনার প্রধান শিক্ষক, এরপর হচ্ছে সহকারী প্রধান শিক্ষক, এই নীতিমালাগুলো কিন্তু সে করতে পারে নাই। এটার জন্য তাকে জবাবদিহিতার আওতায় কিন্তু আনা হয়েছে। এবং হচ্ছে দেখেন, আপনারা জেনে থাকবেন যে মাউশির কিন্তু যে প্রধান ছিল তাকে কিন্তু ওএসডি করা হয়েছে। তো এখন কিন্তু বর্তমানে কেউই চাবে না যে আমাকে ওএসডি করা হোক। তো যে যার স্থানে থেকে কিন্তু পুরোপুরি কাজটি করার চেষ্টা করবে। তো এখন আপনারা ধরেন বিশাল সংখ্যক একটি লোক আছেন বা জনবল আছেন, যে যারা আবেদনের বয়সসীমা ইতিমধ্যে পার হয়ে গিয়েছে। তো যদি নিবন্ধন সার্কুলার দেয়, তাহলে আপনারা যদি 35 ধরে দেয়, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। তো আমার সাজেশন হচ্ছে, যেহেতু আপনারা 35 ঊর্ধ্ব অনেকেই আছেন, তারা যদি একটি গ্রুপের মাধ্যমে যদি এক হতে পারেন, এক হয়ে যদি আপনারা এনটিআরসি এর চেয়ারম্যান বরাবর যদি একটি স্মারকলিপি বা আপনারা যদি মানববন্ধন বা বিভিন্ন দিক বিবেচনায় তাদের নজরে আনতে পারেন এই বিষয়টা, তাহলে কিন্তু আশা করা যায় যে এটা নিয়ে সম্ভাবনা হতে পারে দেয়ার ক্ষেত্রে। তো যদি আপনারা নির্চুপ থেকে কমেন্ট বক্সে কমেন্ট করে যান শুধু, এটা কিন্তু আশানুরূপ ফল আসবে না আমি মনে করি। তো আপনাদের উচিত হবে আপনারা সকলের সাথে যোগাযোগ করে তারপরে একটি সিদ্ধান্তে উপনীত হন, যাতে হচ্ছে আপনার এনটিআরসি বরাবর কোনো ধরনের স্মারকলিপি দিতে পারেন, অথবা আপনারা কিন্তু তাদের নজরে আনতে পারেন। তো যদি একবার নজরে আসে তাদের, তাহলে কিন্তু এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে আলোচনা হলে যেকোনো একটি ফলাফল আসবে আশা করি। তো তো আপনারা এই বিষয়টি মাথায় রেখে আপনাদের কার্যক্রম চালিয়ে যেতে পারেন। কারণ হচ্ছে দেখেন, এখনও নিবন্ধন সার্কুলার আসতে কমপক্ষে আপনার 1 থেকে 1.5 মাস বাকি। কারণ সার্কুলার হয়ে গেলে কিন্তু তারপরে সমস্যা হতে পারে। কারণ হচ্ছে এর আগেই আপনাদের যদি নজরে আনতে পারেন, তাহলে তো ভালো। এবার 19তম নিবন্ধনে কিন্তু আপনারা জেনে থাকবেন যে বিশাল সংখ্যক শিক্ষক নিয়োগ দেয়া হবে। তো এ থেকে যদি আপনারা বাদ পড়ে যান, তাহলে এটা আপনাদের জন্যই দুর্ভাগ্য। তো এক্ষেত্রে দেখেন, আপনাদেরও তো করণীয় কিছুই ছিল না, যেহেতু সরকার কোনো ধরনের নিয়োগ দিতে পারেনি। তো আমি আশা রাখবো যে আপনারা এই প্রচেষ্টাটা চালিয়ে যাবেন। বিশাল সংখ্যক সার্কুলারের আগ পর্যন্ত যত শূন্যপদ আছে, এই শূন্যপদগুলো পূরণের লক্ষ্যেই কিন্তু আপনার এই নিয়োগটি প্রকাশিত হবে। তো ধরেন প্রায় 1 থেকে 1.5 লক্ষ শিক্ষক নিয়োগ দেওয়া হবে এই নিবন্ধনের মাধ্যমে 19তমতে। তো আমি যদি মনে করি যে 1 লক্ষ শিক্ষক নিয়োগ দেওয়া হবে, আপনার কিন্তু প্রায় 2 লক্ষ শিক্ষক টিকাবে এবং ভাই একজন চাকরি পাবে, একজন বাদ যাবে। তো 2 লক্ষ কি মনে করেন? এটা কিন্তু কোনো ধরনের চাকুরির ক্ষেত্রে এই সুযোগটি আর নেই। একমাত্র এই নিবন্ধন পরীক্ষা আছে, এরপরে হচ্ছে আপনার সরকারি হাই স্কুলগুলো নিয়োগ আসতেছে।
সকল ধরনের চাকুরির আপডেট পেতে আমার চ্যানেলটির সাথে যুক্ত থাকতে পারেন। আর যারা ইতিমধ্যে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো যারা হচ্ছে সাবজেক্টিভের বিষয় এখনো সিলেবাস নিয়ে চিন্তিত আছেন, তাদের জন্য সিলেবাস হচ্ছে আপনি যেই বিষয়ে অনার্স করেছেন, সেই বিষয়ই আপনাকে পড়তে হবে। আপনি যদি কলেজ পর্যায়ে আবেদন করে থাকেন, তাহলে আপনাকে পড়তে হবে কলেজের বই এবং হচ্ছে আপনি যদি স্কুল পর্যায়ে আবেদন করেন, তাহলে আপনাকে নবম, দশম শ্রেণীর ওই বইটা পড়তে হবে। এটা হচ্ছে আপনাদের সিলেবাস। তো আপনারা কিন্তু আবেদন শুরু হয়ে গেলে এরপরে কিন্তু আপনি ১ থেকে ১.৫ মাস সময় পাবেন। এর মধ্যে কিন্তু আপনি ২ টা বিষয়ের উপর সম্পূর্ণ প্রিপারেশন নিতে পারবেন না। এজন্য আপনাদেরকে বলে রাখি এখন থেকেই শুরু করে দিন। অ্যা নিবন্ধন আসতে এবং পরীক্ষায় বসতে আশা করা যায় তাহলে সিলেবাস কমপ্লিট করা যাবে। দেখেন এখনো যেই সময়টুকু পাচ্ছেন, এর মধ্যেও কিন্তু চাইলে সিলেবাস কমপ্লিট করা সম্ভব। তো আমি আশা রাখবো আপনারা ইনশাআল্লাহ শুরু করে দিবেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলের। ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।